আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে নাম দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি দুইটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলি জানা আপনার জন্য খুবই জরুরি। যদি আপনি না জানেন তাহলে আপনি অবশ্যই গিক লাগাতে পারবেন না এবং আপনার কাজ মার্কেট প্লেসে আপনার যাবে না, অ্যাকসেপ্ট করবে না। কিভাবে কাজটি করলে, ডিজাইনটি করলে, এখানে কোন টেকনিক অবলম্বন করলে আপনার কাজটি যে কোনো সাইটে যাতে কাজটাকে অ্যাকসেপ্ট করে, কি দুটি টেকনিক আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনার আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য দুইটি বিষয় জানা খুবই জরুরি। তো আমি এখানে দুইটি ছবি দিয়ে রাস্টারাইজ কালার তৈরি করেছি। আসলে আমি একটু আপনাদের দেখাই। যদি আমরা এই ছবিটা থেকে চাই যে আমরা এখান থেকে কালার বের করব, ঠিক আছে? তো আমি প্রথম ধাপটি দেখাচ্ছি, পরেরটা দেখাচ্ছি। ধরেন আপনি এরকম একটি বক্স নিলেন, কিছু বক্স নিলেন। সাপোজ ধরেন এখানে যে কোনো একটি কালার, ধরেন ড্রপার দিয়ে একটি কালার দিলেন। তো এভাবে দিয়ে আবার ড্রপার দিয়ে আপনি চাইবেন মূলত এইভাবে কালারগুলি করার জন্য। কিন্তু এইভাবে যদি আপনি কালার করতে যান তাহলে আপনার কিন্তু এখানে অনেক সময়ের প্রয়োজন এবং আপনি অ্যাকুরেটভাবে কিন্তু কালারগুলি করতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি চান যে আপনি এভাবে কালারগুলি করবেন তো এটা কিন্তু আপনার জন্য কালারগুলি করা সো টাফ হয়ে যাবে। তো এটার খুবই সহজ একটি মাধ্যম আছে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই কাজটিকে করতে পারবেন। এবং আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কালার সেটিং বিষয়টা মানে তো বুঝতেই পারছেন, একটা পোস্টার বা একটা ডিজাইনকে কালার এবং লেটার কালার দিয়েই কিন্তু এটা ফোটাতে হয় এবং আকর্ষণীয় করতে হয়। এবং যদি ব্যবচাকা কালার দিয়ে যান বা এবড়ো কালার দেন তাহলে কিন্তু হবে না। একটা পিক যদি দেন সেই পিকের সাথে মিলিয়ে তারপর কালারটা আপনাকে দিতে হবে। সমস্যা নেই, একটা ছবি হলেই হলো। আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে? কপি করলাম, ইলাস্ট্রেটরে চলে গেলাম। ধরেন এই ছবিটা থেকে আপনি কালারগুলি বের করুন। সো এখান থেকে কালারগুলি আপনার যদি বের করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার চলে যেতে হবে অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনুতে যাওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে রেজিস্টারাইজ। এই রেজিস্টারাইজে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন কালার, সিএমওয়াইকে, বিএমপি, এবং আপনার এখানে অবশ্যই 8GB দিতে হবে এবং রেজুলেশন 300 হাইট থাকবে। ওকে, আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলেই ফাইলটা রেজিস্টারাইজ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন এটাকে আমাদের ভাঙতে হবে। ভাঙতে গেলে আমরা আবার অবজেক্ট পেতে যাব, ক্রিয়েট এ অবজেক্ট মোজাইক। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটি অপশান দেখাবে। তো যেহেতু নিচের দিকে বেশি আছে ওইটা আমরা এখানে 10 দিই আর এখানে 7 দিই। এটা আপনি যে কোনো পরিমাণ দিতে পারেন, এটার জন্য কোনো সমস্যা নেই। আর বাদ বাকি যা আছে সব এজ ইট ইজ, সব ঠিক থাকবে। ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে কোটা আকারে, ছোঁয়াচ আকারে কালারগুলি চলে এসেছে। দেখেন খুব দারুণ না বিষয়টা? তো ওইভাবেই কিন্তু আমি এইগুলিকে করেছি, ঠিক আছে? এইভাবেই কিন্তু এই কালারগুলিকে আমরা করেছি। এখন যদি আপনি কোনো একটা ডিজাইন করেন, নীলা আলমগীর বা হেমির একটা পোস্টার ডিজাইন করেন, আমি রিসেন্ট একটি ভিডিও আপনাদের দিব, একটু দেখাই। এই যে আমি ডিজাইন করতেছি, ঠিক আছে? কিভাবে একটি নাটকের পোস্টার ডিজাইন করতে হয় সেই প্রসেসটুকু আমি আপনাদের দেখাবো। এবং আসলে এখানে কাজের মানে কী মানের কাজ করতে হয় এবং এই কাজগুলি দিয়েও আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে, তো এখন যেটাতে যাচ্ছি মূলত সেই কাজটি করে দেখায়। তো এখন ইচ্ছা করলেই কিন্তু আপনি এইখান থেকে আপনি যে কোনো কালার দেন না কেন, আপনি যদি এখানে ধরেন এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দিলাম। দেখেন এটার সঙ্গে কিন্তু যাবে। এখান থেকে যে কোনো কালার দেন এই ডিজাইনের সঙ্গে কিন্তু আপনার মেলাবে এবং সুন্দর দেখা যাবে। এখানে কিন্তু আপনি অন্য কোনো কালার মানে আপনার মন খুশি মতো কিন্তু কালার আপনি দেন নাই, রেড বা মানে অন্য কোনো কালার কিন্তু আপনি এখানে ইউজ করেন নাই। ওইটার সাথে মিলেই কিন্তু আপনি কালারটি রেখেছেন এবং মনে হচ্ছে যে এটার সাথে সম্পৃক্ত এই যে লেখাগুলি দিয়েছেন, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনাদের কাজগুলি করতে হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার টপিক। দ্বিতীয় টপিকটি হচ্ছে আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য কালার মোডটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি একটি ফাইল ক্রিয়েট করেন, কন্ট্রোল এন দিলাম আমরা। কন্ট্রোল এন দিয়ে আমরা
যেটা মানে ফ্রিল্যান্সাররা যেভাবে করে আর কি। 0.1 দিলাম, পয়েন্ট দিতে হবে 0.1, অটোমেটিকলি সব দিকে একটা মার্জিন চলে যাবে। এখন এখানে আপনি কি সাইজের আপনি করবেন মূলত, ধরেন আমরা যদি এখানে একটি সাইজ নির্ধারণ করি, ধরেন 7 আর ওইদিকে হচ্ছে 10, এখানে হচ্ছে 10 ধরেন দিলাম, এখানে ধরেন 10 দিলাম, একটা আর্টবোর্ড তৈরি করছি। তারপর এখানে অবশ্যই অ্যাডভান্স অপশানে আপনাকে যেতে হবে। এখন আপনি যদি এই যে এখন প্রিপিকে আপনি একটি কাজ সাবমিট করলেন, এখন এখানে যদি আপনি কোনো কারণে সিএমওকে থাকে, ওইটা কিন্তু আপনার ডিসঅ্যালাউ করে দিবে কাজটাকে, এটা ওরা কাউন্ট করবে না, নিবে না, অ্যাকসেপ্ট করবে না। তো অবশ্যই সব জায়গাতে 8GB থাকতে হবে, সব জায়গায় যত জায়গা আছে, হ্যাঁ। এবং কাজটাকে ডিজাইনটাকে আপনার 8GB দিয়েই করতে হবে। এখানে 8GB দেবেন, DPI 300, ঠিক আছে। এখন নিচে মোড সেটিং আছে আরও, আপনি আর্টবোর্ড কয়টা করবেন, এখানে যদি আর্টবোর্ড 2টা 3টার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে 2টা দিতে পারেন। হ্যাঁ, ধরেন আমি 2টা দিলাম, আপনি কীভাবে দেবেন, উপর নিচে না পাশাপাশি থাকবে। ধরেন পাশাপাশি দিলে এই যে এই দিকে দিতে হবে, আর উপর নিচে দিলে এই দিকে দিতে হবে, ঠিক আছে। তো ধরেন আমরা যদি উপর নিচে দিই, উপর নিচে না দিয়ে আমরা পাশাপাশি দিই, তো আমরা এখানে না দিয়ে আমরা এইভাবে দিই, ঠিক আছে। এটা একটার পাশে আর একটা থাকবে। এখন আপনি ল্যান্ডস্কেপ দেবেন না পোর্ট্রেট দেবেন, এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর নির্ভর করবে। এখন দেখেন এখানে কিন্তু 8GB কালার এসেছে। অতএব মোট কথা হচ্ছে, আপনি যখন কোনো ফ্রিল্যান্সিংয়ের জন্য কোনো কাজ সাবমিট করবেন, ওই যে গ্রিড দিয়েছিলাম আমরা, এই যে দেখেন 0.1 গ্রিড হয়েছে। এখন এখানে আপনি যত কিছুই করেন না কেন, যাই কিছু করেন না কেন, এখানে কিন্তু আপনার এই যে দেখেন অটোমেটিকলি কিন্তু 8GB চলে এসেছে। তো আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।